রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি শেষ রাতে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে কেউ যদি শেষ রাতে উঠে তারপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি, তাহলে এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে। ওয়াইন সাল্লাহ কবুলাত, এখন যদি সালাত আদায় করে তাহলে সালাত কবুল করা হবে। এখন যা বলবে সেটা মেনে নেওয়া হবে। এখন যদি সালাত আদায় করে তাহলে কবুল করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামের মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলেন। উঠে তিনি বলছেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, প্রশংসা তোমার, আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক তুমি, প্রশংসা তোমার। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য। ওয়া লিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য। ও কাউলুকা হাক্কুন, তোমার বাণী সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ও নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ও নবিয়ুনা হাক্কুন, নবীগণ সত্য। মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম। হে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমি তোমার উপরে ভরসা করলাম। ওয়া ইলাইকা আনাবতু, আমি তোমার অভিমুখী হলাম। ওয়া ইলাইকা খাসামতু, আমার কথাবার্তা তোমার কাছে রইল। ওয়া ইলাইকা হাকামতু, আমার বিচার আদি সব কিছু তোমার কাছে সমর্পণ করলাম। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমার ক্ষমা করো আমাকে। মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি, আগেকার পাপ, পরেকার পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, আর তুমি যা জানো আমার পাপ সব ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ করে পড়তেন। এবার একটু সিরিয়াল করে নি। এক, সূরা আলে ইমরানের শেষ রুকু বা শেষ রুকুর প্রথম 5 আয়াত। এই ছেলে কথা বলছো কেন? মেয়ে মানুষ আপনি, এমনি তো স্বামীর বাড়িতে থাকেন, এই বাড়ি ওই বাড়ি যান, ঢং ঢং করে ঘুরে বেড়ান, এখন আপনি কথা বলছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে পা দিয়ে চলে যায় আপনি মুখ খুলবেন না, সে যাবে যাক, আপনি মুখখান বন্ধ রাখেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দেন। বেশি না পারলে অন্তত 2 রাকাত সালাত আদায় করতে শিখুন, বেশি না পারলে। সালাতের অনেক দাম আছে, বেশি না পারলেও 2 রাকাত সালাত আদায় করতে শিখুন। রাতে যে কোনো সমস্যাকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করুন। ধৈর্যের পরিচয় দিয়ে সালাত আদায় করে পরিবেশ পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করুন।
তুই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এটা হলো 2। 3, এই লম্বা যে দোয়াটা পড়লাম, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, শেষ পর্যন্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজালু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল আখিরা। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1টার পরে 2টার পরে, 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠবেন। এই ছেলে, নোংরা চরিত্র ত্যাগ করো, দোকানে আড্ডা পিটা বন্ধ করো। এই মাঠে বহুদিন বলেছি 4টে জিনিস জরুরি: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত; 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবা না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। উকবা ইবনে আমির বলছেন, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবীকে, আল্লাহ নবী, মান নাজাত, বাঁচার পথ কি? জাহান্নাম থেকে বাঁচবো কি করে, এটা একটু বলেন তো। তখন আল্লাহ রাসূল বলেন, 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করবেন না। ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, চুপ থাকতে শিখুন। আর দোকানে বসে আড্ডা পিটলে চুপ থাকা যাবে? ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি দিয়ে আছেন, শরম হয় না? একটু লজ্জা হয় না? একটু হায়া হয় না? একটু খারাপ লাগে না? লাগা উচিত। কেন লাগে না? 2, ওয়ালিয়াসা বাইতুক, তোমার বাড়ি তুমি প্রশস্ত করো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। 3, আবকালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদুন। ওইখানে একটা কথা ছেড়ে এসেছি, পাপের জন্য কাঁদুন, কথাটা বলতেই সেই কথাটা মনে পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে রাতে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। উকবা ইবনে আমির আল জোহানি বলেন, আমি আল্লাহর নবীকে বললাম বাঁচার পথ কি? তখন বললেন, 1, মুখখান বন্ধ রেখো; 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না; 3, পাপের জন্য কাঁদো। যখন আল্লাহ রাসূল বলেন, কাইফা বিকুম আবে জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, মানুষ বলতে সমাজে তেমন কেউ থাকবে না, সবাই হবে পশু প্রাণীর মতো। সমাজ যেদিন আগাছার মতো হয়ে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারা জাতিল উহুদ আল আমানাত, থাকবে না ওয়াদা অঙ্গীকার, থাকবে না আমানতদারি, সবাই হবে আত্মসাৎকারী, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক, সবাই হবে গাদ্দার। যেদিন সমাজের লোক হবে বিশ্বাসঘাতক, যেদিন সমাজের লোক হবে আত্মসাৎকারী, যেদিন সমাজের লোক হবে আপনার গাদ্দার, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। আর মানুষ কেউ কারোর কথা মানবে না, মতবিরোধ বেড়ে যাবে এভাবে। সাব্বা কবে না আসলে এ দেখেন মতবিরোধ বেড়ে যাবে এইভাবে। ডান আঙ্গুল যেন বাম আঙ্গুলের ভিতরে ঢুকলো, কেউ কারোর কথা মানবে না। মতবিরোধ মানুষের মধ্যে এভাবে ঢুকে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন, আবু মুসা আশআরী, ফামাতা আমরুনি, বলেন কি করতে হবে, তাহলে বলেন কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, 1, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো; 2, আলজাম বাইতাক, বাড়িতে থেকো; 3, দামাত তুনকেরো হুজমা তারেফ, যেটা ভালো মনে করো সেটা নিও, যেটা ভালো মনে করো না সেটা ছেড়ে দিও। এই পর্যন্ত যখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আচ্ছা ঠিক আছে বাইরে গেলাম না,
তো সমাজে যদি এত মারামারি বেড়ে যায়, আমি ঘরের মধ্যে আছি, কেউ যদি আমাকে ঘরে এসে মারে, আমি বের হলাম না, ঠিক আছে, এক, মুখ বন্ধ রাখলাম, দুই, ঘরে থেকে গেলাম। সমাজে মারামারি বেড়ে গেছে, কেউ কারোর কথা মানে না, আমি ঘরে আছি, কেউ যদি ঘরে এসে মারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে বলল, এই হাবিল, তোকে হত্যা করব। কাবিল বলল, তখন হাবিল বলল, তুমি হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তুমি মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহর নবী বললেন, আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও তুমি এর পরেও তাকে মারতে যাও না। পরিস্থিতি তোমার অনুকূলে নয়, মুখ বন্ধ রেখো। জরুরি কাজ চারটে: এক, 5 ওয়াক্ত সালাত; দুই, হালাল রুজি; তিন, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস; চার, আড্ডা পিটবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটলেই কারো বদনাম হবে, আড্ডা পিটলেই অপ্রয়োজনীয় কথা আসবে, যেই কথার কোনো প্রয়োজন নাই। নিজে উপার্জন করেন, খান কষ্ট করে, খামাখা দোকানে বসে বদনাম করে বড় পাপ করেন, এটা কেন করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে যায়, আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মাইয়ুদনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসরনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, আবার খেয়াল করো, এই ছেলে, আমার দিকে খেয়াল করো। মনে আছে বারবার বলে গেছিলাম, 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে, বারবার বলেছি, মনে থাকা দরকার। এক, ভূমিকম্প হবে; দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর, শোর হয়ে যাবে, শুকর হয়ে যাবে, বানর হয়ে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3, সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, সব কিছু অন্যায়, অবিচার, যে জিনিস 10 টাকা কেজি সেই জিনিস 50 টাকা কেজি, সব সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। এক, এদা সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য, ঠান্ডা, পেপসি, আশি, কোকাকোলা, সব হারাম। তো আজকে নতুন কথা নয়, 30 বছর থেকে বলে আসছে। দুই, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব দোকানি মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, মেয়েরা যখন নাচবে তখন 3টে বিপদ নেমে আসবে। 3, জারাবুবিল মাযিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে; দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, বানর শোর হয়ে যাবে; 3, সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। আবার আফসোস করে, দুঃখ করে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, কথা কর্মে, চাল চলনে, কৃষ্টি কালচারে, খাতা কলমে, বই পেন্সিলে, পোশাকে, সব কিছুতেই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। এভাবে বলতে বলতে এবার তিনি নিচে নামতে লাগলেন। ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এই ছেলে, তোমার মাথায় চুল কেমন করে ছাটা আছে তুমি বুঝতে পারো না? এরকম কেন? শুধু ওপরে চুল কেন, চতুর্দিক কেন চাঁচা? এটা কি? এটা তুমি কি বলতে চাচ্ছ?
আমি লন্ডনে সাউথ হলে একটা মসজিদে জুমার খুতবা থেকে নিচে নামছি, তা একটা লোক তার ছেলেকে দড়িয়ে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন, আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন। তা আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি, দেখি চুল এভাবে ছাঁটা আছে। তারা বলছে ভাই যেন এরকম কেন? আর ওই সময়তে ছবিও ছিল যে কীভাবে চুল ছাঁটতে হবে। তখন আমি বলছি দুঃখিত, লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। লন্ডন পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসেনি। মুসলমানের একটা আদর্শ আছে, কারোর সাথে ওই আদর্শ মিলবে না। হিন্দুর মেয়ে কপালে টিপ দেয়, মুসলিম দেয় না। হিন্দু মহিলা হাতে শাখা সাদা ব্যবহার করে, মুসলিম মহিলা করে না। এদের নিজস্ব একটা আদর্শ আছে, নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, স্বভাব আছে। সব নবীর স্বভাব ছিল 10টি, সব নবীর বৈশিষ্ট্য ছিল 10টি, সব নবীর স্বভাব ছিল 10টি, সব নবীর বৈশিষ্ট্য ছিল 10টি। এক, এউফাউল্লোহা, বাড়ির দাড়ি বড় করতে হবে, কেটে ফেলা যায় না, চেঁচে ফেলা যায় না। চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয়, তখন আল্লাহর অভিশাপ হয়। চেঁচে ফেললে স্ত্রী শক্তি ক্ষমতা কমে যায়, চোখের পাওয়ার কমে যায়। দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হয়। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, মোচ চেঁচে ফেলতে হবে না। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। এই মেয়ে, তোমার নখ বড় কেন? তোমার মা নাই নাকি? তুমি কি মনে করছো তোমার মা এটা নয় সৎ মা? তোমার নখ বড় কেন? কেন? হাদিস তো তোমার মুখস্থ আছে। তোমার নখ বড় হলো কিভাবে? এটা হয় কিভাবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাথে যুদ্ধ করে বাইরে থেকে আসলাম, মদিনায় ঢুকবো। আসছিলাম, মদিনায় ঢুকবো, আল্লাহ রাসূল বলেন, এই থামো, রাতে এখানে থাকো, সকালে বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন, বিক্রানম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? অবিবাহিতা মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বললেন, হাল্লা বিক্রান তুলায় বকা, তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের মতো মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি তাদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের কম বয়সের মেয়ে, কুমারী মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, লেতুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তোমার মা পাহারাদার, হাদিস বুখারী মুসলিম। তোমার মা শিষ্টাচার শিখাবে। তোমার মা নিজে একটা আয়না কিনে নিয়ে এসেছে, আয়নাটা হলো কাতল মাছ। তোমার মা কি শিষ্টাচার শিখাতে পারে? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, কি শিখাতে পারে তোমার মা? তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। তোমার মা কি আদর্শ তোমাকে শিখাতে পারে? তোমার বাপ একটা পট কিনে নিয়েছে, সেটা হলো ঘোড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে প্রাণী হিসেবে যা কিছু থাকতো সবকে ভেঙে চৌচির করে দিতেন। আর যদি সেটা কাপড় হতো তাহলে ঢুকে ধরে আগে ছিঁড়ে টুকরা টুকরা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ। উপদেশ বই একটা আলোচনা আছে, ছবি ও মূর্তি। 45 মিনিটে যখন দেশ ছেড়ে দিতে হলো, তখন প্রথম বক্তব্য ছিল জুলুম, অত্যাচার। দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি। তৃতীয় বক্তব্য ছিল আত্মসাৎ, বিশ্বাসঘাতকতা। নেটে দেওয়া আছে, আপনি দেখুন।
আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর জুলুম কি জিনিস, আমি প্রাণপণে চেষ্টা করেছি আপনাকে বোঝানোর আত্মসাৎ কি জিনিস, প্রাণপণে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি ছবি মূর্তি কি জিনিস। আপনার বাড়িতে পট আছে, আপনার আদর্শ কি? আপনার স্ত্রী কি আদর্শ বুঝে? কে বলেছে আদর্শ বুঝে? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেজন্য মা বাচ্চা হয়েছে, তাই ও মা। ও তো আসলে মা নয়, ও মায়ের দায়িত্ব পালন করা বুঝে না, আদর্শ ও বুঝে না, ওর বাবা বুঝে না, ওর মা বুঝে না, এমনিতে সংসার চলছে। নাহলে সারা গ্রামের মানুষ থুবড়াতে একটা যুবতী মেয়ের মুখে ক্ষীর তুলে দেয়, এটা কি আদর্শ? এটা কি শিষ্টাচার? সারা গ্রামের মহিলা এভাবে গীত গায় বরকে সামনে রেখে, এটা কি আদর্শ? আমি তো বহুদিন বলেছি, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। কেউ একটু সাহস করে উল্টে ধরে না কেন আমার কাছে? বউ দেখা থেকে নিয়ে, বউ বায়না করা থেকে নিয়ে, আপনার বিবাহ মাঝা খরচ থেকে নিয়ে, আবার থুবড়া থেকে নিয়ে, ডুলি বিবি থেকে নিয়ে, আমি বলেছি ডুলি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে, 20 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, আর একজন বলবে ডুলি বিবি কি জিনিস গো, আর একজন বলবে তাহলে এটা ডিকশনারিতে দেখতে হবে এটা কি জিনিস, এমনভাবে ভুলে যেতে হবে। যেমন মারিয়াম বলেছিলেন, কুনতু নাসিয়াম মানসিয়া, আমার পেটের সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো, আমি হয়ে যেতে চাই নাসিয়াম মানসিয়া। কেউ যেন না জানে মারিয়াম কি জিনিস, কেউ যেন না জানে মারিয়ামের নাম। আহারে আমি সন্তান কি দিয়ে বুঝাবো? যা হওয়ার তাই হলো। যখন সন্তান গ্রামে নিয়ে আসলাম, তখন গ্রামের লোক বলল, ছি 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 ছি, তোমার মা তো ভালো মানুষ, তুমি কেন জেনা করেছো? ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ, তুমি কেন জেনা করেছো? ও তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, পবিত্র ঘরে থাকো, আর জেনা করো তুমি? যার যা মনে লাগলো সে তা বলে ফেললো। আমি বললাম আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া, মারিয়ামকে এটা যেন কেউ না জানে। ডুলিবি কি জিনিস সেটা কেউ যেন না জানে, থুবড়া কি জিনিস কেউ যেন না জানে, এমনি ভাবে ভুলে যেতে হবে। হলুদ মাখাতে পারে তোমার মা মাখাবে, তোমার বোন মাখাবে, তোমার খালা মাখাবে, তোমার ফুফু মাখাবে, তোমার ভাবি কি করে মাখাতে পারে? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? জিন্দগিতে আপনার স্ত্রী দরজা খান বন্ধ করলো না বিসমিল্লাহ বলে, শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলছেন, গরিব মানুষ দরজা ফাঁকা আছে, কিছু নেই, কিছুই যদি না থাকে, বিসমিল্লাহ বলে একটা খড়কুটা রেখে দেন দরজায়, সকাল পর্যন্ত শয়তানে দরজাতে প্রবেশ করতে পারবে না। এ কথা আল্লাহ নবী বলেন, হাদিস বুখারী মুসলিম। শিষ্টাচার ভুলে গেলেন। আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়ে মা ভাতে পানি খাচ্ছে, 1 মিনিট চট করে একটা কথা মনে পড়লো। ছোট ছেলে যেটা আব্দুর রহিম মিশরে পড়াশোনা করে, মাস্টার্স করে ওরা এসেছে, বাকি কি করছে কি করবে সেটা পরের কথা। তো একদিন ও ওই গাজার মহিলা পুরুষকে ডেকেছে সাহায্য করার জন্য জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে। তো অনেক মহিলা পুরুষ উপস্থিত হয়েছে। এখন আমি তাদের কাছে ওই এগুলো তাদের জন্য যেগুলো খাদ্য বরাদ্দ করা হয়েছে সেটা ধরিয়ে দিচ্ছি। সবাই খালি বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। আমি এটা বন্ধ করলাম, দিয়ে হাদিস শোনালাম যে বাম হাত ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী বলেছেন ডান হাতে খেতে হবে, বাম হাতে শয়তান খায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াদুহুল ইউমনা লিত-তুহুরি ওয়া লিত-তামে, আল্লাহ রাসূলের ডান হাতটা ছিল ভালো কাজের জন্য এবং খাদ্য পানির জন্য। ও ইয়াদুহুল ইসরা, আর রাসূলের বাম হাত খান ছিল লেখালাহি পেশাব পায়খানার জন্য, বলিমান কাদা, আর অপবিত্র খারাপ কিছুর জন্য। হাদিস যখন শোনালাম তখন আরবি মানুষ তো ঝকঝকে করে বুঝলো, আমি যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝলো। আবার যখন জিনিসটা দিলাম বাম হাতে ধরলো। তার মানে আদাত, অভ্যাস। মানুষে বলে মানুষ অভ্যাসের দাস। জি, মানুষ অভ্যাসের দাস। মানুষের যেটা আদাত হয়ে যায়। এখন দেখেন রাস্তাঘাটে বিত্তশালী যারা সবাই বাম হাতে চা খাচ্ছে। আরবিদের দেখেন, আমি তো সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, আবুধাবি, দুবাই এগুলো সব দেখেছি, মিশর, মালয়েশিয়া এগুলো সব দেখেছি। চরিত্র প্রায় মানুষেরই তাই, যে ওই বাম হাতে ধরছে। আর যত কিয়ামতের লক্ষণ আছে সব আরবিদের ভিতরে দেখা দেবে। শিষ্টাচার কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে
তোমার মায়ের কাছে 4টে জিনিস রেখে গেলাম। 1, ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে মা। 2, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে মা। 3, ছেলে মেয়েকে যত্ন করে রাখবে মা। 4, ছেলে মেয়েকে পাহারা দিবে মা। কে পাহারা দিবে? মা। আল্লাহ নবী তাকে পাহারাদার বলছেন। আবু জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার স্ত্রী পাহারাদার। চলেন উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কানা নিসফুল লাইলে, রাত যখন অর্ধেক হয়, ফাতিহাত আবওয়াবুস সামায়ে, আকাশের দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন, হালমিন দাইন ইস্তাজাবা লাহু, কেউ কি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব। হালমিন সাইলিন ফায়ুতা, কেউ কি কিছু চায় আমি তাকে তা দিয়ে দিব। হালমিন দাইন, কেউ কি কিছু প্রার্থনা করে আমি তার কথা মেনে নিব। হালমিন মাকরুবিন ইস্তাজাবা লাহু আয়ুফাররাজু আনহু, কেউ কি কোনো বিপদগ্রস্ত আমাকে বলছে যে আমি বিপদে আছি, আমাকে বললেই তাকে আমি বিপদ থেকে বাঁচিয়ে দিব। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এইভাবে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে। চলে একটু আমি কাছাকাছি চলে এসেছি। আমিও চাইনি এত গভীর রাতে কথা বলতে আসতে। আমিও চেয়েছিলাম 9:30 10টার দিকে আসতে, কিন্তু এটা একটা মাদ্রাসা, এখানে কিছু সহযোগিতার ব্যাপার থেকে যায়, আর কিছু অতিথি মেহমান থাকেন, তাদেরও কিছু কথার প্রয়োজন থেকে যায়। মর্মে স্বাভাবিকভাবে পরে এসেছি, এর আগেও এসেছি। ধৈর্যের পরিচয় আপনাকে দিতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকু আব্দুল মুসলিম, যে কোনো পুরুষ যে কোনো নারী যদি ওই সময়টার মুখামুখি হয়, ইয়াসালুল্লাহ খায়রা মিনাদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ও যদি ইহকাল এবং পরকালের কল্যাণ চায়, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইহকালের কল্যাণ পরকালের কল্যাণ, ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি। এবার চলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, মামিন মুসলিমিন ইয়াবিতু তাহেরান, যে কোনো পুরুষ যে কোনো নারী যদি রাতে ওযু করে ঘুমায়, আপনি যেটা বলবেন সেটা যদি কবুল হওয়া চান তাহলে রাতে ওযু করে ঘুমাতে হবে। রাতে ওযু করে ঘুমিয়ে এখন যদি ভোর রাত্রে উঠে যদি আল্লাহকে বলেন কিছু, আল্লাহ যেটা বলবেন আল্লাহ সেটা মেনে নেবেন। আপনি আল্লাহকে যেটাই বলবেন সেটাই আল্লাহ মেনে নেবেন। তবে ওযু করে রাতে উঠব এই মর্মে আশা পোষণ করে রাত্রে ঘুমাতে হবে। আর ডান কাতে ঘুমাতে হবে, হাতটা গালের নিচে রেখে। পা পশ্চিম দিকে আছে না পূর্ব দিকে আছে এই বিবেচনা নেই। মুখ পশ্চিম পূর্ব এটা হলো পেশাব পায়খানার ব্যাপারে, আর সর ব্যাপারে হলো ডান কাত। ডান কাতে শুয়ে হাতটা এইভাবে রেখে ওযু করে এসে এইভাবে শুইবেন। তারপরে বলবেন, আল্লাহুম্মা আসলামতু লাকা, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়াল জাতু জাহরি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা। এই দোয়া আপনি শেষ পর্যন্ত পড়বেন। এই দোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সর সময় পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে যা বোঝা যায় এবং আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে যা বোঝা যায়। এই দোয়া পড়ে আপনি শুইবেন ওযু করে। এবার ভোর রাত্রে উঠে যেটা চাইবেন সেটাই হবে। এবার চলেন কাছাকাছি চলে যাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু দিন নুনে জাদার আব্বাহু ফি বাতনিল হুতে। ইউনূস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, ইউনূস নবীর দোয়া যখন তিনি মাছের পেটে বললেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধী।
ক্ষমা চাননি, স্বীকৃতি দিয়েছেন। স্বীকৃতি বড় জিনিস। আমি পাপ করেছি, তার স্বীকৃতি দিচ্ছি। আমার ভুল হয়েছে, আমার স্বীকৃতি দিলাম। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন আমি ইউনূসকে বাঁচিয়ে দিয়েছি বিপদ থেকে। পৃথিবীর যত মানুষ এই দোয়া পড়বে, বাঁচতে চাইবে, আমি তাকে বাঁচিয়ে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফি কুল্লি শাইইন, ছোট হোক বড় হোক, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, যে কোনো সমস্যায় দোয়া ইউনূস পড়বে আর আমাকে বলবে, আমি তার কথা মেনে নিব। অন্য এক বর্ণনা এসেছে, সেটা হলো ইসমে আজম, আল্লাহ মিনাস আলাকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি সেদিনও বলেছি, আবার এসেছে এটা বললাম। হাত তোলা হলো এভাবে স্বাভাবিক, মুখের সামনে কিছু চাচ্ছেন চান, আর এখনই দিতে হবে, তাহলে এইভাবে এখনই দিতে হবে। আগে পড়বেন ইসমে আজম, তারপরে পড়বেন দুরুদে ইব্রাহিম, তারপরে নিজেরটা বলবেন, দুই চোখের পানি ঝরবে, নিজের বিষয়টি পেশ করবেন। মহান আল্লাহ আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন কঠোর শ্রম ইবাদতে আপনি আত্মনিয়োগ করুন। আর আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন, বিনয়ী হয়ে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বিনয়ী আছে। এভাবে দ্রুত সালাত আদায় করা বিনয়ী আছে। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কথা চলে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করার চেষ্টা করি। শেষ কথা, ওযুর পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়। যেটা ইচ্ছে সেটা দিয়ে ঢুকবে। আল্লাহুম্মা জাল্লা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াতে নেকি হবে, তবে দরজা খোলা হবে না। আমার দিকে চেয়ে থাকবেন। আমার দিকে চেয়ে না থাকলে আপনি কথা ধরতে পারবেন না। এক খেয়ালে চেয়ে থাকতে হবে। আর মনে করতে হবে যে আমি পাথর, পাখি যেন আপনার মাথায় বসতে চায় পাথর মনে করে, এইভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন। যেহেতু আমি কেসা কাহিনী বলি না, ইসব জুলাইখার কাহিনী বলি না, কাজে আপনি বাদাম খাবেন আর বক্তব্য শুনবেন, এটা আপনি মনে করবেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন। দেখেন, যা তেমরাতুমিন গামে দিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে, তাহের নিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে, জেনার ব্যাপার আছে। তো আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আতুরাদাতুনি কামার আতাতা মাইজুবনা মালিক। ও, মাইজুবনা মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনাজ জেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে, যেদিন বাচ্চা হয়েছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইরজি, বাড়ি ফিরে যাও, ফারদিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাপ্তে মিহে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। 2 বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রাসূল দিলেন, দিয়ে বললেন, ইযহাবু বিহা, সঙ্গী সাথী, তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে একটা গর্ত খোঁড়ো, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত
পুঁতে দাও, ফারজিমুহা। এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানা জাহাদ দামাল ওয়াজহে খালিদ, পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো। এই বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন, মানে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, এভাবে তুমি গালি দিয়েছো কেন? লাকাত তাবাত তাবাতাল্লাহ তাবা সাবা মাকসিল্লাহ গোফেরা লাহু। এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে। এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চায় তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ, একে গালি দিও না। শোনো, এই এমন তোবা করেছে, এই তোবা যদি মদিনার পাপীদের সবাইকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। একে গালি দিও না। হাদিস তো বুখারী মুসলিম। বুঝা গেল মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, সবকিছু করলেন, কিন্তু তাকে বলতে পারলেন না যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার তোবার কারণে তোমার বিচার হবে না। এই কথা বলতে পারলেন না। মানে হলো এই যে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি অক্ষমায় ছেলে, ওই যে বাইরে কে গল্প করছে, কথা বলছে, আমি শুনতে পাই, তোমরা পাও না, তোমরা পাহারা দাও। তোমরা চাঁদ পাড়ার বাসপুর জগন্নাথপুরের ছেলে, তোমরা কি দুর্বল নাকি? পাহারা দাও, একবারে বাজার থেকে নিয়ে পাহারা দাও। যারা দোকান খুলে লেনদেন ক্রয় বিক্রয় করছে তাকে একটু বলো যে একটু শরম করেন না কেন, আমার কথাটা বলো। আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে বললেন, আপনার একটু লজ্জা হয় না? এখনই চা বিক্রি করতে হবে, পরে করলে হয় না? আপনার একটু লজ্জা হয় না? আমার কথাটা নকল করো। আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নয়? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনি কেন লেনদেন করছেন এখন? এত কি পয়সা, এগুলো করতেই হবে। সামনে এসে কথা শুনতে পারেন না? এ কথা গিয়ে বলো যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নেই? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনার একটু বোধগম্য নেই? থাকা উচিত, থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। বোধগম্য দিয়ে মানুষ হালাল হারাম বুঝতে পারে, বিবেচনা করতে পারে। বোধগম্য না থাকলে মানুষ বিবেচনা করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, একটা কথা ছেড়ে এসেছিলাম, কথাটা আবার ধরিয়ে দিই। এই কথাটাই মনে পড়লো। কেন আল্লাহর নবী বললেন যে ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুঁড়? কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে শ্রীগাল? এই কথা কেন বললেন না? কেন বললেন ওরা হয়ে যাবে শুঁড়, ওরা হয়ে যাবে বানর? পৃথিবীতে একটাই প্রাণী আছে যে অনুকরণ করতে পারে, অন্য প্রাণী পারে না। সেটা কি? সেটা বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, কোর্ট কাচারিতে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাতা কলমে, ছুটি ছাটাতে, চাল চলনে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, খাওয়া পানিতে, পোশাক আশাকে, সেদিন ওরা হয়ে যাবে বানর। কথা বুঝাতে পারিনি? শোর কেন হবে? মনে রাখবেন, একটাই প্রাণী দুনিয়াতে যে যার কোনো বোধোদয় নেই, বোধগম্য নেই, ও কিছুই বুঝে না, একবারে অনুভূতি নাই, সেটা হলো শুকর, শোর। গরুর অনুভূতি আছে। এখানে ঘাস খুব উঁচু হয়ে আছে, তো এখানে গরু খাবে না, কারণ নিচে কি আছে? গোবর আছে। নিচে কি আছে? গোবর আছে। ও খাবে না, ওর বোধোদয় আছে। এখানে গরু জবাই করেছে একটা, আর একটাকে টেনে নিয়ে যাও, ওখানে নিয়ে যেতে পারবে না। তার মানে গরুর বোধগম্য আছে, বোধোদয় আছে, ওটা কাজ করে। কিন্তু শুকুর, শোর এমন প্রাণী যার কোনো বোধোদয়ই নেই, একবারে বোধগম্য কিছুই নেই। যেদিন মুসলমান বোধগম্য হারিয়ে, অনুভূতি হারিয়ে সবকিছুতেই তাদের অনুসরণ করবে, সেদিন এরা হয়ে যাবে শোর। কথা কি বুঝাতে পেরেছি?
আমার মেয়ে, আপনার মেয়ে, ওর দাদা হজ করেছে, ওর নানা হজ করেছে, ওর পায়ে স্কিন পায়জামা উঠলো কি করে? এখন পরে আছে, এখন এই যে বসে আছে। তোমার মার উচিত বাড়ি যাওয়ার সাথে সাথে হাতে লাঠি নিবে, বলবে পায়জামা খুল, স্কিন পায়জামা খুল, ওটা জ্বালা, ওটা জ্বালা, তারপরে ঘুমাবে, ওটা জ্বালিয়ে দেয়। আর একটা পায়জামা আছে যে এরকম ফাঁকা, আর একজন ঢুকবে। ভ্যান রিক্সায় উঠলে হাঁটুর উপর পর্যন্ত উঠে,